ভারত ভেঙে ফেলার কথা বলার ছলে যেন পুরনো ক্ষততেই খোঁচা মারলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট গুন্থার ফেলিঙ্গার। ভারতকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে ছোট ছোট দেশে বিভক্ত করার ডাক দিয়েছেন তিনি। নিজের এক্স অ্যাকাউন্টে ফেলিঙ্গার লিখেছেন, আমি ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি। শুধু ভারতকে ভেঙে ফেলার ডাকই নয়, এই অ্যাক্টিভিস্ট লিখেছেন, নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। ১৯৮০ সালে ভারতের পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের একটি অংশ স্বাধীন খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তোলে, যে আন্দোলনকে খালিস্তান আন্দোলন বলে ডাকা হয়। এই আন্দোলনে ভারতীয় সেনাবাহিনীর সাথে তৈরি হওয়া সহিংসতায় সে সময় হাজারেরও বেশি ভারতীয়র মৃত্যু হয়েছিল। তবে আন্দোলন দীর্ঘায়িত না হওয়ায় কিছুদিন পরেই এটির রেশ শেষ হয়ে যায়। তবে সম্প্রতি সময়ে ভারতে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, তাতে ভারত ভেঙে যাওয়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। নিজের এক্স অ্যাকাউন্টে ফেলিঙ্গার আরও লিখেছেন, স্বাধীন খালিস্তান রাষ্ট্র গড়ার ব্যাপারে তার সাথে শিখ নেতাদের কথা হয়েছে। পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ উত্তর ও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোকে খালিস্তান নামে দেখানো হয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোকেও আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে অস্ট্রিয়ার এই অ্যাক্টিভিস্টের এমন মন্তব্যের পর গুন্টার ফেলিঙ্গারের এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে ভারত। বক্তব্যটি বিদেশের প্রশাসনের নজরে আসতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দ্রুত এক্স অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ করে ও আইনি ভিত্তিতে অ্যাকাউন্টটি ভারতে বন্ধ করার নির্দেশ দেয়। তবে সব মিলিয়ে ফেলিঙ্গারের এই মন্তব্যকে ভয় হিসেবে দেখছে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে অস্ট্রিয়ার সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে না, কারণ তিনি সরকারি পদমর্যাদার কেউ না। তবে তার মন্তব্য ভারতীয় সামাজিক মাধ্যমে বেশ ক্ষোভ সৃষ্টি করেছে এবং দেশটির নীতি নির্ধারক মহলেও প্রশ্ন উঠেছে, বহির্বিশ্ব থেকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এমন হস্তক্ষেপমূলক বক্তব্যকে কিভাবে দেখা উচিত। তবে এ ধরনের পরিস্থিতিতে বিদেশি নাগরিকের প্রকাশ্য আহ্বানকে ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবেই দেখছেন অনেকে।